তো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার এই লাইভে আসলাম। তো দেখো তোমাদের সামনে আজকে যেগুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে WBJEE 2025 বা 2K25। সো দেখো আমি কী কী জিনিস আলোচনা করব, অর্থাৎ তোমরা কারা কারা এলিজিবল আছো WBJEE 2025-এর জন্য, কবে এক্সাম হতে চলেছে এবং কি কি সিলেবাস। তো সব কিছু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা তাড়াতাড়ি ভিডিওতে জয়েন হয়ে যাও। তো যারা যারা ভিডিওটা চালিয়ে দিয়েছো পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে প্রপার কী কী জিনিস দরকার। এবং তার সাথে আমি তোমাদের সাথে কিছু কিছু চ্যানেল তোমাদের রিকমেন্ড করে দেবো, যেখান থেকে তোমরা ইজিলি যে প্রিপারেশন করতে পারবে বা সিলেবাস বা যা কিছু তথ্য সবই পেয়ে যাবে। তো দেখো ফার্স্টে চলো শুরু করা যাক আজকে WBJEE 2025-এর বিভিন্ন তোমাদের কোয়ারিজ। তো চলো শুরু করি। তো দেখো যেগুলো আমি আলোচনা করব তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তোমাদের WBJEE পরীক্ষা কবে হতে পারে। তো তোমরা যারা যারা নোটিফিকেশানটা দেখোনি বা নোটিশটা দেখোনি তাদেরকে আমি জানিয়ে দিই, আর যারা দেখেছো তারা একবার কনফার্ম হয়ে নাও। তো তোমাদের দেখো 2025 সালের 27শে এপ্রিল অর্থাৎ তোমাদের হচ্ছে WBJEE পরীক্ষা হতে পারে বা পরীক্ষা ওই তারিখে হবে। সেটা WBJEE নিজস্ব ওয়েবসাইটে যাবে, তোমরা গিয়ে সেখান থেকে দেখতে পারবে যে ওই ডেটটাই দেওয়া আছে 27শে এপ্রিল 2025। তো এটা তোমাদের একদিক থেকে সুবিধা হলো, 27শে এপ্রিল তোমাদের ডেট ফিক্সড হয়ে গেল এবং তোমাদের এটা রবিবারে। তো প্রতি বছরই এটা রবিবারে কন্ডাক্ট করাই, যেটার কারণে এটা একটা ফেসিলিটিস আছে। তো দেখো প্রথমে গেল তোমাদের WBJEE এক্সামের ডেট। তো এক্সাম তো চলে আসলো 27শে এপ্রিল যেহেতু, আর এটা ডিসেম্বর মাসের প্রায় শেষ হয়ে যাবে আর কদিন পরে। তো দেখো এখন তোমাদের হাতে ডিসেম্বর মাসের কিছুদিন বাকি আছে, তার সাথে সাথে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিলের লাস্ট আমি ধরেই নিই। তো তোমাদের আছে মোটামুটি 3 মাস বা বলতে গেলে 3.5 মাস প্রপার টাইম আছে ভালো করে দেখার জন্য সিলেবাস। তো তোমরা এই 4 মাসে সিলেবাস যদি কভার আপ করতে চাও তো তোমাদেরকে একটা নির্দিষ্ট চ্যানেল বা নির্দিষ্ট ইউটিউব বা প্লে লিস্ট সেগুলো সবই ফলো করতে হবে। তো সেটার জন্য আমি তোমাদেরকে কিছু পরে লাস্টে কিছু কিছু চ্যানেল রিকমেন্ড করে দেবো। তো দেখো তার আগে বলে দিই তোমাদের যে সিলেবাসটা সেটা হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়ে এসছো তাদের জন্য, তারা হচ্ছে এলিজিবল এটার জন্য। অর্থাৎ যারা 12-এ সায়েন্স নিয়ে পড়ে এসছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টি সাবজেক্ট যাদের আছে তারা এই পরীক্ষার জন্য এলিজিবল আছো। তো দেখো এই পরীক্ষাটাতে এই 3টে সাবজেক্টের মধ্যে তোমাদের যে নাম্বার ডিভিশন সেটা তোমরা দেখে নেবে। তো এখানে দেখো তোমরা যদি প্রপার গাইডেন্স পেতে চাও এই চ্যানেলে, তো আমি তোমাদেরকে বলি যে তোমরা ভালো করে ফিজিক্স উইথ ডিটেলস বইয়ের থেকে সব টপিকগুলোকে ভালো করে জানবে। অর্থাৎ এখানে মেন হচ্ছে ফিজিক্স বলো, ফিজিক্সে কনসেপ্টের ব্যাপার। কনসেপ্টটা যদি তোমার ক্লিয়ার থাকে তুমি ইজিলি সেই ফিজিক্সের অ্যান্সারগুলো করতে পারবে। যদি কেমিস্ট্রি বলি, কেমিস্ট্রিতে দেখো তোমাদের লাস্ট যে অর্গানিক যে পার্টটা আছে ওটা খুবই ভালো করে করবে। কেমিক্যাল বন্ডিং যেগুলো আছে সেগুলো ভালো করে করবে, কারণ ওগুলোর থেকে খুব কনসেপচুয়াল ম্যাথ দিয়ে থাকে। সরি। আর ম্যাথ যদি বলি, ম্যাথ তোমরা ওভারঅল সবই করবে, তোমাদের একদম কনসেপচুয়াল সব কিছু হয়। তো এক্সামগুলোতে সবসময় তোমাকে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই তোমরা এই ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো সবই করতে পারবে। এটা হচ্ছে তোমাদের এক্সামের প্যাটার্নটা বলে দিলাম, বা এক্সামের কী টপিক কী বিষয় সেটা বলে দিলাম। তো তোমাদের এক্সাম 27শে এপ্রিল হয়ে যাচ্ছে। তো তারপরে এই 4টে মাস কীভাবে তোমরা প্রিপেয়ার করবে নিজেকে। তো দেখো এখানে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টে একটা হিউজ টাইম দিতে হবে। পার ডে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেটা বললো যার যেমন ক্যাপাসিটি আছে তো সেইভাবে সে স্ট্রাগল করে পড়বে। তো কোনোটাকে এই 3টে সাবজেক্টের ওপর তোমাদের হচ্ছে পরীক্ষা হবে, কোনো সাবজেক্টকে তোমরা কম ভাববে না প্রথম কন্ডিশন। অর্থাৎ 3টেকে সমান প্রায়োরিটি দিয়ে তোমরা পড়াশোনা করবে এবং
যদি তোমরা সমানভাবে পড়াশোনা করতে পারো, ডেইলি রেগুলার তোমাদের টাইম মেনটেন করে যদি তোমরা পড়াশোনা করো, ইজিলি তোমরা ভালো ভালো WBJEE কলেজ লাইক যাদবপুর, কল্যাণী ইত্যাদি যেগুলো আছে সেগুলো তো তোমরা ইজিলি চান্স পেতে পারবে বা ক্র্যাক করতে পারবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তোমাদের দেখো প্রত্যেকটা সাবজেক্টকে ভালো করে ডিটেলসে তোমাদের পড়তে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এটা গেল তোমাদের পড়াশুনো গেল। তো তোমরা এখন যারা যারা লাইভ আছো বা ভিডিওটা যারা দেখছো একটু কমেন্টে লিখে জানাও কে কে আছো, তোমাদের নাম একটু লিখে, বা কারা কারা WBJEE এক্সাম দিচ্ছ তারা অবশ্যই তোমাদের নামটা একটু লিখে জানাও, তাহলে সুবিধা হবে। এবং বেশি করে ভিডিওটাতে আগে কমেন্ট করো, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আরেকবার কমেন্ট করো, আমি আরেকবার বলে দেবো তোমাদের। তো দেখো এটা গেল পুরো প্রপার দিক। তোমাদেরকে আমি লাস্ট যেটা বলেছিলাম প্রথমে বলার সময় যে তোমাদের বিভিন্ন চ্যানেল রিকমেন্ড করব। তো দেখো আমি বলবো, আমি যেখান থেকে সোর্স, আমি যদি দুটো সোর্স বলি, এক হচ্ছে ফিজিক্সওয়ালার বাংলা একটা চ্যানেল আছে, যারা বাংলা মিডিয়াম আছো তারা হচ্ছে ফিজিক্সওয়ালা বাংলা যে চ্যানেলটা আছে ওটার থেকে তোমরা নিতে পারো ক্লাসগুলো। ওখানে দেখো উইথ প্রপার গাইডেন্স সহ পুরো টপিক ওয়াইজ পুরো সব ডেপথ তোমাদের ওখানে করা আছে। যারা যারা ব্যাচ নিয়েছো, ব্যাচ কিনেছো, তারা ব্যাচে পড়বে, সেটা আমি অবশ্যই বলবো, এটা সবথেকে ভালো। তাহলে ওখানে স্যাররা আছে, স্যাররা তোমাদের হচ্ছে সঠিকভাবে গাইড করতে পারে। এটা গেল তোমাদের ফিজিক্সওয়ালা যদি আমরা বলি, বা যারা যারা ফিজিক্সওয়ালা আনএকাডেমি যারা যারা যেখানে আছো তারা সেই চ্যানেলকে অবশ্যই ফলো করো। যারা ভাবছে যে এখনও তারা শুরু করুনি তারা কোথা থেকে করবে, তো আমি একটা ইজি চ্যানেল বলবো, লেটস ইমপ্রুভ যে চ্যানেলটা আছে। তো ওখানে বিভিন্ন স্যাররা আছেন, স্যার ম্যাডাম আছেন, তারা খুব ভালোভাবে তোমাদেরকে টপিকগুলো ভালো করে বুঝিয়েছেন, উইথ প্লে লিস্ট সহ সবই পেয়ে যাবে। তো লেটস ইমপ্রুভ যে চ্যানেলটা আছে তো সেটা তোমরা দেখতে পারো, ফিজিক্সওয়ালা দেখতে পারো, আনএকাডেমি এবং আদার্স যেসব অ্যাপগুলো আছে তো সেইগুলো তোমরা ফলো করতে পারো। তো এটার জন্য তোমাদের নিজস্ব কোনো রেস্ট্রিকশান নেই, তোমরা কোনটা ফলো করো, তোমাদেরকে কেউ বাধ্য করবে না। তোমাদের যেটা পছন্দ হবে বা যেটা তোমরা ভাববে যে চ্যানেলটাকে তুমি বেনিফিট পাচ্ছ সেটাই তোমরা ফলো করবে, এটা হচ্ছে প্রথম কথা। তো তোমাদের হচ্ছে মেন এই বিষয়টা গেল। তো তোমাদের আমি আজকের WBJEE সংক্রান্ত সব তথ্য তোমাদেরকে বলে দিলাম, তোমরা উইথ প্রপার গাইডেন্স নেও। বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন স্যাররা আছেন বিভিন্ন চ্যানেলে, তাদের স্যারদের কাছ থেকে পুরোপুরি ডেপথ চ্যানেল থেকে বিভিন্ন সিলেবাস যা যা লাগবে প্রয়োজন সবই তোমরা নাও, নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও। তবে একটা জিনিস মাথায় রাখবে, WBJEE-তে একটাই বলে দিই, বেশি নেগেটিভ সব কোশ্চেন অ্যান্সার করবে না যদি জানা না থাকে, কারণ ওখানে নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিংটা একবার একটু দেখে নেবে। তো এত কিছুই আজকে ভিডিওটাতে বললাম, অনেকটা লেন্থি হলো ভিডিওটা, তো কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো কারা কারা লাইভে আছো বা ভিডিওটা দেখেছো এই এত দূর পর্যন্ত তারা একটু লিখে জানাও, তাহলে আমার খুব সুবিধা হবে যে আমি বুঝতে পারবো যে এতজন ভিডিওটা দেখেছে এবং জিনিসটা বুঝেছে। তো দেখো এত কিছু আমি বললাম, তো আজকে ভিডিওটা আমি এখানে আর লেন্থি করব না, তো এখানে আমি ভিডিওটা শেষ করব। তো তোমাদের যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, এবং যদি কারোর কোনো জানার থাকে অবশ্যই তাও লিখে জানাবে, তো আমি চেষ্টা করব তোমাদের সেই কোশ্চেনের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো দরকার পড়ে আমি ইউটিউবে লাইভে আসবো, তখন তোমরা বিভিন্ন কোশ্চেন করতে পারো, সেগুলো তোমরা রেডি করে রাখো, আমি বলে দেবো কবে কী কোশ্চেনের অ্যান্সার আমি দিতে, বা কবে লাইভে আসবো সেদিন তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারো। তো ভিডিওটা এতটুকুই আজকে তোমাদের জন্য, এবং কেমন লাগলো অবশ্যই জানিও, এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো, এতটুকুই বলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের বন্ধুরা আছে যারা WBJEE এক্সাম দিবে 25-এ, তো তাদের কাছে ভিডিওটা তোমরা পাঠিয়ে দাও। তারা যদি কোনো একটা জানা না থাকে সেগুলো অবশ্যই জেনে নেবে, তাহলে তাদের হেল্পফুল হবে, তোমরা এই সাথে জানতে পারছো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।